নাজারা নাজরাতান বিন নুজুম, চন্দ্রের দিকে এক নজর তাকায় উনি বলতেছেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। এখন কথা হলো যে চন্দ্রের দিকে তাকায় নিজের অসুস্থতার কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কেন? চন্দ্রের দিকে তাকায় অসুস্থতার কথা বলার দরকার হয়েছে কি জন্য? তার কারণটা হলো ওই সময়ের মানুষ এই চন্দ্রের উপরে বিশ্বাস করত, সেই তারকার উপরে বিশ্বাস করত। এই তারকার উপরে বিশ্বাসটা কি? তারকার উপরে বিশ্বাসটা হলো বর্তমান আধুনিক টেকনোলজির যুগ, যে সময় এগুলোর এত বেশি পরিমাণে ছিল না, ছড়াছড়ি ছিল না, তখন কিন্তু সাগরে নাবিকরা তারকা দেখে, সাত তারা দেখে তারপরে তারা দিক নির্ণয় করত। এরকম একটা পদ্ধতি ছিল না একটা সময়? ওই সময়ে অমুক জায়গায় এই তারকা উঠলে মানুষ এই ধরনের রোগে আক্রান্ত হয়, এই জায়গায় তারকা উঠলে বৃষ্টি হয়, ওই জায়গায় তারকা উঠলে রৌদ্র হয়, এরকম একটা এলেম বা এরকম একটা জ্ঞান ওই সময় মানুষের ছিল। অর্থাৎ এরা তারকা নির্ভর ছিল, তারকার দিক নির্দেশনা দেখে এরা নিজেদের কাজ ডিসাইড করত, ঠিক করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও ওই তারকার দিকে এক নজর তাকায় উনি বলতেছেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। তখন এই উনার যে সম্প্রদায়, যারা এলাকার লোক, তারা মনে করেছে যে ইব্রাহিম মনে হয় এই তারকা সংক্রান্ত কোনো অসুস্থ, অর্থাৎ যে কোন এলাকা কোন কোনায় তারকা উঠলে এই ব্যাধি হয়, ইব্রাহিম মনে হয় সেই ধরনের কোনো ব্যাধিতে আক্রান্ত। এই কথা বলার পরে তারে আর পূজায় যাওয়ার জন্য, মেলায় যাওয়ার জন্য তারে আর জবরদস্তি করে নেই, সবাই মেলায় চলে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকী রয়ে গেছে এলাকায় একাকী রয়ে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে যখন সবাই অনুপস্থিত, ওই সময় উনি কুঠার দিয়ে, কোড়াল দিয়ে ওই যে মণ্ডপ ঘরের মধ্যে যে মূর্তিগুলো আছে সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলাইছে। সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলার পর সব থেকে বড় যে মূর্তিটা ছিল ওই মন্দিরের মধ্যে, ওই বড় মূর্তির গলায় ওই কুঠারটা ঝুলাই রাখছে। কসাসুন নাবিয়িনের মধ্যে ওই ঘটনাটা বর্ণনা করা আছে। এখন ওই মূর্তির গলায় কোড়াল ঝুলানো, এরপরে যখন সকালবেলায় তারা আসছে, আসার পরে দেখি কি ব্যাপার, সমস্ত মূর্তির কোনোটার মাথা নাই, কোনোটার নাক নাই, কোনোটার পাও নাই, হাত নাই, কি হলো এরকম ভাঙচুর করলো কে? আর বড়টা একদম, যে বড় যে মূর্তিটা, সেই বড় মূর্তিটা একদম অক্ষত অবস্থায়। তখন এরা এসে বলতেছে ফাকালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, আমাদের এই খোদার সঙ্গে যারা এই সমস্ত এই ধরনের আচরণ করেছে নিশ্চয়ই সে অপরাধী, পাপাচারী, জালেম। এই জায়গায় একটা সহজ জিনিস বোঝা দরকার, মানুষের যত বড় অপরাধী মানুষ করুক না কেন, ওই অপরাধ করলেও কিন্তু ওর মনের মধ্যে সবসময়ের জন্য ওই অপরাধ বোধ সাড়া দিতে থাকে। এই কথা ঠিক না? অপরাধ করতেছি আমি, কিন্তু মুখ দিয়ে বলতেছি না আমি সঠিক। এটা যতই আমি বলি না কেন, মনের ভিতরের যে দুর্বলতা, এই দুর্বলতা কিন্তু জবানের আওয়াজ দিয়ে দমানো যায় না। এখন এরাও জানে যে এই মূর্তি আমাদেরকে বাঁচাতে সক্ষম না, এই মূর্তির দ্বারায় আমাদের কোনো উপকার হবে না, এই মূর্তি আমাদের কোনো সাহায্যে আসবে না, এটা ওরা বিশ্বাস করে। আমরা কি মনে করি? নিজের হাতে বানানোর পরে, পুতুলটাকে নিজের হাতে বানানোর পরে তার কাছে কোনো কিছু চাওয়া, এটা নিতান্ত মূর্খতা ছাড়া আর কোনো কিছু হইতে পারে ভাই? না, কোনো কিছু হইতে পারে না। যে নিজে কিছুই করতে পারে না, এই 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বর্ণনা করে দিয়েছেন। ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু দাওফা তালিব ওয়াল মাতলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন এই মূর্তির অবস্থা হলো এরকমের, ওয়াইয়াসলুবুহুমুয যুবাব শাইআন, যদি তাদের থেকে একটা মশাও যদি মাছিতে কোনো কিছু ছিনে নেয়, লা ইস্তানকিযুহু মিনহু, সেই মাছির থেকে সেই জিনিসটা ছিনে নেওয়ার যোগ্যতা ওদের নাই। কি বলেন, আছে? নাই। যে এর ইবাদত করে, যার ইবাদত করে, এরা দুটোটাই দুর্বল, নিতান্তই দুর্বল। এখন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আগের থেকে এই মূর্তি বিরোধী একটা আন্দোলনে নিমজ্জিত, ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু আগের থেকে এই মূর্তির বিরুদ্ধে সক্রিয়, যার কারণে ওদের প্রত্যেকের ডাউট হয়েছে যে এই হইতে পারে যে ইব্রাহিমের কাজ মনে হয় সামিনা ফাতান ইউকালু লাহু ইব্রাহিম, তাই একটা যুবকের কথা শুনছি, এরকম যুবকটা আমাদের মূর্তির বিষয়ে অনেক রকমের কথা বলে, তার নাম হলো ইব্রাহিম, তাকে মানুষে ইব্রাহিম বলে। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। সমস্ত মানুষ পূজার থেকে মেলার থেকে যখন এলাকায় ফিরে আসছে, ফিরে আসার পর নিজেদের খোদার ওই অবস্থা দেখে তারা বলতেছে যে মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের রবের সঙ্গে এই কাজটা কে করলো, ইন্নাহু লামিনাজ জালিমিন, কয় নিশ্চয়ই সে পাপাচারী, জালেম, অত্যাচারী। ক্বালু, তখন তারা পরস্পরকে বলতেছে সামিনা ফাতান, আমরা এমন একজন যুবকের কথা শুনেছি যে এই যুবকটাকে বলা হয় ক্বালু লাহু ইব্রাহিম, যাকে বলা হয় ইব্রাহিম। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, ওরা ধরে নিয়ে আয়, জনসম্মুখে বিচার হবে, ওরে ধরে নিয়ে আয়, মজলিসের মধ্যে বিচার হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসছে এই জনসম্মুখে, মনে করেন ধরে নেন ওই জায়গায় যে আপনার পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের সামনে নিয়ে আসছে ইব্রাহিম আলাইহিস সালামকে, লাআল্লাহুম ইয়াশহাদুন, এই মানুষের সামনে নিয়ে আসো, যদি এখানে সে সাক্ষ্য দেয় বা তার নিজ কৃত অপরাধ সে স্বীকার করে। তখন ওইখানে আনার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, ক্বালু, সবাই বলল আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, এই আমাদের এই রবের সাথে, আমাদের এই প্রভুর সাথে এই সমস্ত এই কাজগুলো কি তুই করেছিস? এখানে একটা পয়েন্ট আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে যে আমাদের প্রভুর সাথে, আনতা, কি তুমি, ফাআলতা, করেছো, হাযা, এটা, বিআলিহাতিনা, আমাদের এই রবগুলোর সাথে, আমাদের এই প্রভুদের সাথে এই আচরণ কি তুমি করেছো? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন রকম কালক্ষেপণ না করে উনি বলতেছেন বাল ফাআলাহু কাবীরুহু, বরঞ্চ আমি, বাল ফাআলাহু, এর হুবহু অর্থ তরজমাটা হলো এরকম, বাল, বরং, ফাআলাহু, ওই কাজ করেছে, কাবীরুহু, ওদের মধ্যে যে বড় সে। কথা কি বুঝতেছেন? এই সবগুলো মূর্তি ভাঙার পরে কুড়ালটা কার গলায়? সবাই কথা কয় না, কার গলায়? বড়টার গলায়। সবগুলোর মধ্যে যে বড় মূর্তি, ওইটার গলায় কুড়াল ঝুলানো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করতে তুই করেছিস এই কাজ, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলতেছেন না যে না আমি করিনি। জাতির পিতা যদি মিথ্যা কথা বলে, নাউযুবিল্লাহ, এটা কি হইতে পারে? কথা বলেন হইতে পারে? এটা আদৌ হইতে পারে না। আর ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, আর পৃথিবীতে যত নবী আল্লাহ পাক পাঠাইছেন, কোন নবীর ইতিহাসে এরকম কোন নজির নাই যে নবুয়ত প্রাপ্তির আদবে পরে কখনো কোন অবস্থায় কোন নবীর থেকে সগীরা গুনাহ হয়েছে। কবিরা গুনাহ তো বহুত দূরের ব্যাপার, সগীরা গুনাহ হয়েছে, এরকম কোন নবী রাসূলের ইতিহাস নাই। আল্লাহ পাক তাদেরকে মাসুম বানাই দিয়েছেন, একদম নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ থাকে না। তাহলে মিথ্যা কথা বলার মতো কবিরা গুনাহ তো অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম করতে পারেন না। উনি এই কথা বলতেছেন না যে আমি করি নাই, উনি বলতেছেন বাল ফাআলাহু কাবীরুহু, আরে এদের মধ্যে যে বড়টা সেইটা করেছে এই কাজ। এখন এই বড়টা যে করেছে এই কথা বলার দ্বারাই মূর্তির তুলনায় ইব্রাহিম বড় না ছোট? মূর্তির তুলনায়, মূর্তির যে সাইজ, আকৃতি, সেই তুলনায় ইব্রাহিম বড় না ছোট? ছোট যারা বলতেছেন এরা মনে হয় বোঝেন নেই। একটা মূর্তি, আমাদের যে আমরা যে সমস্ত মূর্তিগুলো দেখি, এই সচরাচর যে মন্দিরের মধ্যে বা ইবাদতের গায়ে যে মূর্তিগুলো থাকে, এরা সাধারণত একজন মানুষের থেকে ছোট হয় না? একজন মানুষের থেকে ছোট হয়। এখন ইব্রাহিম আলাইহিস সালামের টার্গেট হলো এইটা যে বাল ফাআলাহু কাবীরুহু, ওদের মধ্যে যারা বড়, অর্থাৎ বড় হিসাবে ওদের তো জীবন নাই, আমার জীবন আছে, ওরা নিজের ইচ্ছা নড়াচড়া করতে পারে না, আমি নিজের ইচ্ছা নড়াচড়া করতে পারি, সেই তুলনায় ওদের থেকে সক্ষমতা, শক্তি, শারীরিক শক্তি আমার বেশি, ওরা মৃত্যু আর আমি জীবিত, সেই দিক দিয়ে আমি বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন বাল ফাআলাহু কাবীরুহু, যেটা বড় সেইটা করেছে এই কাজ, আর ওদের
এই কথার বলার দ্বারা ওদের উদ্দেশ্য কোন দিকে গেছে? ওদের উদ্দেশ্য গেছে যে যেটার গলায় কুড়াল দিয়ে না মনে হয় ওইটা করে, বুঝেছেন কথা? ওরা ওইটা মনে করে। দেখেন, নির্বোধ ব্রেন নষ্ট হয়ে গেলে ওরে নির্বুদ্ধিতা যতই বুদ্ধিমান সাজার চেষ্টা করুক, ওরে নির্বুদ্ধিতা কিন্তু ওর কথার মধ্যে দিয়ে চলে আসে, হঠাৎ করে চলে আসে। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাল ফাআলাহু কাবীরুহুম, বরং সেই কাজটা করেছে তাদের মধ্যে যে বড়, হাযা ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, ওদের কাছে জিজ্ঞাসা করো, যদি ওরা বলতে পারে তাহলে তোমাদেরকে বলে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওর কাছে জিজ্ঞাসা কর, ওই যে বড় যেটা ওর কাছে জিজ্ঞাসা কর। ফাসআলুহু, ওর কাছে জিজ্ঞাসা করেন, কানু ইয়ানতিকুন, যদি তারা সে কথা বলতে পারে। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। এখন এই যে ওর কাছে জিজ্ঞাসা কর, যদি সে কথা বলতে পারে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে মূর্তিতে কথা বলতে পারবে না। আবার ওই যারা ইবাদত করে, যারা ওই খোদার ভক্ত আছে, তারাও তো জানে যে এই মূর্তিগুলো কি করতে পারে না, কথা বলতে পারে না। এই যাত্রা এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এই বাদ বিতণ্ডা, এই বাদানুবাদ, এটা এই পর্যন্ত এখানে শেষ হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যদি জিজ্ঞাসা কর, ওর কাছে যদি জিজ্ঞাসা কর যে ওরা কথা বলতে পারে কিনা। 16 নম্বর পারায় সূরা মারিয়ামের মধ্যে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কি তার কাছে জিজ্ঞাসা করব। ওরা বলতেছে এই কথার পরে তার কাছে কি জিজ্ঞাসা করব, যে কথা বলতে পারে না, ও কি কথা বলতে পারে নাকি, ওদের কাছে জিজ্ঞাসা করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, যে কথা বলতে পারে না তাহলে তার ইবাদত কিভাবে করবা? যে কথা বলতে পারে না তার ইবাদত কিভাবে করবা? সবসময়ের জন্য তর্ক বিতর্কের ক্ষেত্রে আপনি সঠিক, আমি বেঠিক, তা আপনি আমাকে যদি কোনো জিনিস বুঝাইতে চান, তাহলে বুঝানোর ক্ষেত্রে আমি যে মাপের, যে ধরনের, আপনার কিন্তু সেই ফর্মুলা অবলম্বন করতে হবে। এই কথা ঠিক আছে না? একজন অতি সাধারণ মানুষ, দিনমজুর, ওকে একটা জিনিস বুঝাবেন, আর ডুমুরিয়ার ইয়নোরে একটা জিনিস বুঝাবেন, দুইজনের কথার বাচন ভঙ্গি একরকম হবে না? কথা হবে না? একরকম হবে না। এ বিসিএস ক্যাডারকে বুঝাইতে হবে বিসিএস ক্যাডারের আঙ্গিকে, আর সাধারণ দিনমজুরকে বুঝাইতে হবে দিনমজুরের আঙ্গিকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইনি বুঝাইতেছেন যে মূর্তির মাথা ভেঙেছে, এটা অপরাধ হয়েছে, তাহলে ভেঙেছে বড়জন, ওর কাছে জিজ্ঞাসা করো যদি ও কথা বলতে পারে। তৎক্ষণাৎ এই বেওকুফগুলা বলে ফেলাইছে, ওর সাথে কি জিজ্ঞাসা করবো, কি কথা বলতে পারে নাকি? আর যখনই বলতেছেন সে কথা বলতে পারে না, তাহলে তার ইবাদত কেন করো? বলার সঙ্গে সঙ্গে গ্রুপ চুপ হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াতি কার্যক্রম এক পর্যায়ে বাড়তে ওই সময়কার বাদশা যিনি ছিলেন, ওই সময়কার যে বাদশা, সেই বাদশার নাম ছিল নমরুদ। সেই বাদশার নাম কি ছিল? নমরুদ ছিল সেই বাদশার নাম। ওই যে বাদশা, এই বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহিত্ব দান করেছেন। বাদশাহিত্ব দান করার পরে তার কেমন বাদশাহী, যেন কোনো বাদশাহী না ভাই, গোটা দুনিয়ার, সমগ্র দুনিয়ার একক অধিপতি আল্লাহ পাক বানাইছিলেন পৃথিবীতে 4 জনকে। একটু আওয়াজ করে বলবেন, কয়জনকে? 4 জন মানুষ ছিলেন গোটা দুনিয়ার বাদশা। তার মধ্যে একজন ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম। আর সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন, উনি আবার আরেক রকমের, এর মধ্যে আবার বিশেষ অনন্য বাদশা। সাধারণত আমাদের রাজা বাদশা যারা আছে, আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যারা, এদের হুকুম মানুষের উপরে চলে না, গরু বাছুরের উপরেও চলে? শুধুমাত্র মানুষের উপরে চলে নাকি? দুনিয়ার বাদশাদের বাদশাহিত্ব চলে শুধুমাত্র মানুষের উপরে। আর আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাদশাহিত্ব চলতো 18,000 মাখলুকাতের উপরে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকগুলো তার পরজা ছিল। আর দ্বিতীয় নম্বর বাদশা জুলকারনাইন, সেকেন্দার বাদশা যাকে বলা হয়, সমগ্র পৃথিবীর বাদশাহিত্ব আল্লাহ পাক দান করেছিলেন। তৃতীয় নম্বর ছিল বুখতে নাসার, মুসলমান ছিল না এরা, প্রথম 2 জন মুসলমান, পরের 2 জন বিধর্মী, বুখতে নাসার। আর চতুর্থ নম্বরের জন হলো এই নমরুদ। এই নমরুদের সঙ্গে
জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাটানুবাদ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যাদের সুন্নাত বাকি আছে তারা কাজ করবে ইনশাআল্লাহ।